আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সমাধান করে দেবো ক্যালকুলাস 1 এর চ্যাপ্টার 1 ফাংশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। সেটা হচ্ছে আমাদের মডুলাস আকারে যে ম্যাথগুলো আছে ফাংশনের, সেই মানগুলো থেকে আমরা কিভাবে ডোমেন এবং রেঞ্জের মান নির্ণয় করব সেটা তোমাদের আজকে আমি খুব সহজভাবে সমাধান করে দেবো। এখন দেখো, এই ক্লাসটা করার আগে আমি তোমাদের আরেকটা ক্লাস দিয়েছিলাম, সেটা হচ্ছে কি এই মডুলাস আকারের যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করব সেটা সমাধান করার জন্য যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি তোমাদের আগের ক্লাসে আগের পার্টে দিয়ে দিয়েছি। তোমরা এই ক্লাসটা করার আগে অবশ্যই কি করবা, আগের পার্টে গিয়ে তোমরা এই সূত্রগুলো একদম মাস্ট বি মুখস্থ করে রাখবা, ঠিক আছে? নয়তো তোমরা এই ক্লাসটা বুঝতে পারবে না। ওকে, এখন দেখো এখানে উদাহরণ 14, এটা আমাদের ক্যালকুলাস 1 এর বইটা যে আছে সেই বইয়ের উদাহরণ 14 চ্যাপ্টার 1 এর, এবং 14 1 নাম্বার যে ম্যাথটা আছে দেখুন দেওয়া আছে f of x ইকুয়াল টু কি হচ্ছে মডুলাস অফ x প্লাস a প্লাস x মাইনাস a। এখন আমি তোমাদের সূত্র যেখানে পড়াইছিলাম সেখানে দেখবা যে এখানে দেওয়া ছিল, মানে নমুনার যে ফাংশনটা ছিল সেটা হচ্ছে x প্লাস a প্লাস x মাইনাস b, কিন্তু এখন ঘটনা হচ্ছে a ইকুয়াল টু কি এটা না। এখন এখান থেকে প্রথমভাবে আমাদের কি করতে হবে, এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের সূত্র যে আছে সূত্রগুলো প্রয়োগ করার ক্ষেত্রে কি বলতে হবে, তোমরা ক্লাসটা করে বুঝতে পারবা যে এর মান কি হবে, সবসময় বি এর থেকে ছোট হবে। অর্থাৎ এখানে যদি আমরা এ কল্পনা করি তাহলে এর যে মানটা থাকবে সেই মানটা কি হবে, এই বি থেকে ছোট হবে। তবেই কি করবো, আমরা সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করতে পারবো। যদি এ বি এর তুলনায় ছোট না হয় তাহলে সেই সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে তোমরা অবশ্যই আগে ক্লাসটা করবা। তাহলে এখন দেখো আমি সরাসরি এখানে সূত্র ফেলে দিচ্ছি। আগে তোমাদের ওই এর মানটা এখানে বুঝাই, কোনটা এর মান। দেখো এখানে কি আছে এক্স প্লাস 1, এখানে x প্লাস 1 ইকুয়াল টু, যদি আমি 0 ধরি তাহলে আমরা x ইকুয়াল টু কি লিখতে পারি, x ইকুয়াল টু মাইনাস 1 বা x ইকুয়াল টু মাইনাস 1। আর যদি আমরা এখানে লিখি x মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলে আমরা কি লিখতে পারি, বা x ইকুয়াল টু প্লাস 1। এখানে কি করছি আমি, শুধু এটা তোমরা সকলে জানো। তাহলে দেখো এই মানটা আমাদের এক্সট্রা করে আর করা লাগবে না। যখন তোমরা এর ম্যাথটা বুঝতে পারো সেটা কি করা লাগবে না, সেটা তুমি মনে মনে করতে পারবা। তাহলে এখন শুধু দেখে নাও, এখানে যদি প্লাস 1 থাকে বা প্লাস কোনো কিছু থাকে তাহলে মনে রাখবা যে এটা কি হবে, মাইনাস, ঠিক আছে? আর এখানে যদি মাইনাস কিছু থাকে তাহলে সেটা কি হবে, প্লাস হবে। এখন প্লাস এবং মাইনাসের মধ্যে যেটা ছোট সেটাকে কি ধরতে হবে, এ ধরতে হবে, আর যেটা বড় সেটাকে কি করতে হবে, আমাদের বি ধরতে হবে। তাহলে এখানে আমাদের এ কি হচ্ছে -1 আর বি হচ্ছে কি +1। তাহলে দেখো আমাদের প্রথম যে সূত্রটা আছে সেই সূত্রটা কি, x লেস দেন a। এখানে এটা কি আমাদের -1, তাহলে এটা সূত্র কিন্তু আমি বলতেছিলাম কি হবে, x লেস দেন a। এর জন্য ফাংশনটি কি হবে, এই দুইটাই মাইনাস, এই যে দুইটা পদ আছে আমাদের এই দুইটা পদকে কি হবে, মাইনাস দ্বারা গুণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমি এখানে ভাঙে ভাঙে করে দিচ্ছি, কিন্তু আমাদের যে ক্যালকুলাস বইটা আছে সেখানে শুধু সরাসরি একটা লাইনের মাধ্যমে করে দিয়ে হয়েছে, ঠিক আছে? তো আমি তোমাদের বোঝানোর জন্য কি করছি, ভেঙে ভেঙে করে দিচ্ছি। দেখো এখানে এই মাইনাস দিয়ে কি করতেছি, আমি এটাকে গুণ করতেছি। তো মাইনাস এক্স প্লাস মাইনাসে -1, তারপর হচ্ছে মাইনাস এক্স, তারপর প্লাস মাইনাসে মাইনাসে প্লাস। তাহলে দেখো -1 আর হচ্ছে কি +1, তাহলে -1 আর +1 কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি দুইটা মাইনাস এক্স, তাহলে -2x। তো আর পরবর্তী যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি আমাদের, সেই সূত্র হচ্ছে এই সূত্রটা দেখো, a লেস দেন ইকুয়াল x লেস দেন b। এই সূত্রটা আমি এখানে কি করছি, অ্যাপ্লাই করছি। দেখো এখানে আমার a কি আছে -1 লেস দেন ইকুয়াল x লেস দেন 1। এর জন্য ফাংশনটা কি হবে, এই প্রথমটা প্লাস, এই প্রথম পদটা হবে প্লাস, তারপরে করতে হবে কি মাইনাস। তারপরে কি করছে, আমি এখানে এটাকে গুণ করে দিচ্ছি প্লাস দ্বারা। এখানে যদি প্লাস লেখো না লেখলে চলে, সবাই জানো যে কোনো চিহ্ন না দিলে কি সেটা অবশ্যই ধনাত্মক। তাহলে সেই ক্ষেত্রে দেখো আমাদের কি আছে, এখানে x প্লাস 1 থাকলো, তারপরে মাইনাস দিয়ে আমি এটাকে গুণ করে দিই, -x প্লাস মাইনাসে +1। এখন দেখো এখানে x, এখানে হচ্ছে -x, তাহলে -x এবং +x কাটা তাহলে থাকছে কি আমাদের 1 এবং 1, তাহলে দুটো যোগ করলে কত আসতেছে, 2 আসতেছে। কিন্তু এখানে কোনো কি আসে নাই, চলক আসে নাই, এটা মাথায় রাখো। এখানে কি আসে নাই, চলক আসে নাই, শুধু কি আছে একটা ধ্রুবক পদ আসছে। তারপরে যে সূত্রটা আছে সেটা হচ্ছে কি b লেস দেন ইকুয়াল x। এই সূত্রটাকে আমি কি করছি, এখানে অ্যাপ্লাই করছি। দেখো এখানে আমাদের b কি দেওয়া ছিল, কি পাইছি আমরা 1 পাইছি। তো 1টাকে কি করছি আমি, দেখো 1 লেস দেন ইকুয়াল x। এর জন্য ফাংশনটা কি হবে আমাদের, এখানে এই ক্ষেত্রে কি হবে, দুইটাই ধনাত্মক হবে, দুইটা প্লাস দ্বারা কি করতে হবে, এটাকে গুণ করতে হবে। তাহলে আমি দুইটা পদকে কি দ্বারা প্লাস দ্বারা গুণ করছি, আমি একবারে করে দিচ্ছি। দেখো এখানে তাহলে আমাদের প্লাস দ্বারা কোনো কিছু গুণ করলে কি কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তাহলে দেখো +x +1, ঠিক আছে? তাহলে +x -1। তাহলে এখন দেখো +1 এবং -1 কাটা গেল, থাকছে কি আমাদের দুইটা x, তাহলে এখানে থাকলো কি 2x।
তাহলে এই সূত্র প্রয়োগ করার পরে আমাদের যে মানটা আমরা এখানে পাচ্ছি, এই যে মান তিনটা মান পাচ্ছি, একটা মান, একটা মান, একটা মান, তখন আমরা কি করবো, এখন ফাংশনটা যে আমরা লিখবো, এই ফাংশনটা কি হবে, আমরা ওয়াই ধরবো। দেখো, সুতরাং ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এই এফ অফ এক্সটিকে আমরা কি লিখলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এখন আমরা কি লিখতে পারি, দেখো আমরা এই মানটা কখন পাচ্ছি, -2x যখন, সূত্রটা দেখো এক্স লেস দেন -1, এই মানটা পাচ্ছি যখন সূত্রটা হচ্ছে এটা, তাই না। তারপরে দেখো 2 পাইছি কখন, যখন 2 পাইতেছি তখন সূত্রটা হচ্ছে কি আমাদের -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1, ঠিক আছে। তারপর হচ্ছে 2x পাচ্ছি যখন কি 1 লেস দেন ইকুয়াল এক্স। তাহলে এটা কি করলাম আমরা এখানে ভাষা আকৃতিভাবে সংক্ষিপ্তভাবে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। তারপর এখন আমাদের ডোমেন, সুতরাং ডোমেন এফ কি হবে, তাহলে ডোমেনটা আমাদের এখানে যে কোটা মান পাইতেছি এই সবগুটাকে যদি আমরা ইউনিয়ন করে দিই, ঠিক আছে, তাহলে আমাদের কি পাবো, ডোমেন পাবো। তাহলে ডোমেন আমরা কি লিখতে পারি, এক্স দ্বারা প্রকাশ করি। তাহলে ডোমেন হচ্ছে কি এক্স সাবজেক্ট এক্স, প্রথমটা কি আমাদের গেট লেস দেন -1, আচ্ছা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে করে দিলাম ইউনিয়ন। তারপরে কি হচ্ছে আমাদের এক্স সাবজেক্ট -1 লেস দেন ইকুয়াল এক্স, তারপরে লেস দেন 1 পরের মানটা, তারপরে দেখো ইউনিয়ন এক্স সাবজেক্ট এক্স 1 লেস দেন ইকুয়াল এক্স। তাহলে আমরা দেখেন তিনটা কন্ডিশন কি করছি আমরা ইউনিয়ন আকারে লিখছি। এখন এখান থেকে আমরা কি করব, মান বের করব। কিভাবে মান বের করবো, দেখো এখানে প্রথম শর্তটা কি ছিল আমাদের, যে কি হবে -1 থেকে ছোট হবে, -1 থেকে ছোট, তাহলে কি -2 -3 এভাবে কি ∞ পর্যন্ত। তাহলে আমরা এখানে প্রথম ব্র্যাকেট দিয়ে কি লিখলাম ∞ -1, আচ্ছা এইটুকু রাখলাম। তারপরে কি আমাদের ইউনিয়ন দিয়ে দিলাম। তারপরে দেখো এখানে এক্স সাবজেক্ট -1 লেস দেন ইকুয়াল এক্স, তারপরে হচ্ছে কি লেস দেন 1। তাহলে এখানে কি বলতেছে যে এক্স এর মান কি হবে -1 এর সমান হইতে পারে এবং কি -1 এর থেকে বড়, আর হচ্ছে কি 1 থেকে ছোট। তাহলে এর মধ্যে কি মান আছে, শুধু একটা মানই আছে, সে মানটা কি 0, তাই না। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে আমাদের যেহেতু এটা সীমাবদ্ধ মান কি -1 আছে না, যেহেতু ইকুয়াল লেস দেন ইকুয়াল আছে, সেহেতু এটা কি সীমাবদ্ধ মান। তাহলে এখানে আমরা সীমাবদ্ধ মান কি দেবো -1 দিয়ে, তারপরে কি আছে আমাদের সর্ব বড় মানটা কি আছে 1, তো এটা আমরা লিখে দিলাম। তারপরে কি হচ্ছে আমাদের ইউনিয়ন, এই ইউনিয়ন রাখলাম। তারপরে এখানে কি আছে এক্স সাবজেক্ট 1 লেস দেন ইকুয়াল এক্স। তাহলে এখন দেখো কি বলতেছে এখানে, যে এই এক্স এর মানটা কি হবে 1 এর থেকে বড় কিংবা 1 এর সমান। তাহলে সীমাবদ্ধ মানটা কত আমাদের 1, আর সীমাবদ্ধ মান বোঝানোর ক্ষেত্রে কি লিখি আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে 1 লিখলাম। তাহলে এখানে সীমাবদ্ধ মানটা কি আমাদের 1, আর 1 এর থেকে কি বলতেছে এখানে বড়, 1 এর সমান কিংবা 1 এর বড়, সেই ক্ষেত্রে আমাদের কি হবে 1 এর থেকে বড় কি আছে +2 +3 এভাবে কি আছে একদম অসীম পর্যন্ত। আর অসীম কি আমরা কি দ্বারা প্রকাশ করি, ইনফিনিটি দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে সীমাবদ্ধ মান আমরা 1 লিখে দিলাম, তারপরে কি আছে আমাদের ইনফিনিটি দিয়ে দিলাম। তাহলে এখন দেখো, এখন এই সবগুলোকে যদি আমরা ইউনিয়ন করি, একটা সংখ্যার আকারে যদি কল্পনা করি, তাহলে আমাদের এখানে কি আছে, প্রথম আছে কি -ইনফিনিটি, আর এদিকে কি আছে ইনফিনিটি, তাই না। তাহলে এখন দেখো এর মধ্যে কি আমাদের -1 0 1 এগুলো সব কিছু আছে না, এরকম সকল সংখ্যা কি এর মধ্যে আছে। যেহেতু ইউনিয়ন সেহেতু কি হবে, এটাও থাকবে এটাও থাকবে, যেহেতু এদিকে ধনাত্মক ইনফিনিটি আছে, এদিকে কি আছে ঋণাত্মক ইনফিনিটি আছে। তাহলে আমরা যদি দুটোটা ইনফিনিটি হয়, একটা ঋণাত্মক আর ধনাত্মক, তাহলে আমরা কি লিখতে পারি রিয়েল নাম্বার লিখতে পারি না, কারণ রিয়েল নাম্বার কি শূন্য সহ ধনাত্মক এবং ঋণাত্মক সকল সময় কি হচ্ছে আমাদের রিয়েল নাম্বার। তাহলে এটাই করে আমরা কি ডাইরেক্ট রিয়েল নাম্বার লিখে দিতে পারি। আচ্ছা এখন দেখো আমরা কি পেলাম, এখানে ডোমেনটা পেয়ে গেলাম। এখন কি করতে আমাদের রেঞ্জটা নির্ণয় করতে হবে। আর রেঞ্জ নির্ণয়ের যে প্রক্রিয়াটা সেটা দেখো, আবার এক্স লেস দেন -1 ব্যবধিতে। এখন দেখো এই এক্স এর মানটা যদি আমি -1 এর থেকে ছোট বসাই এই সমীকরণটাতে, দেখো প্রথম সমীকরণটা কি এটা, এইখানটা যদি আমি এক্স এর মানটা যদি -1 এর থেকে ছোট বসাই, -1 এর থেকে ছোট একটা মান বলো, সেই মানটা কি, আচ্ছা -2, -1 এর থেকে ছোট না, তাহলে দেখো এখানে -2 যদি বসাই, তাহলে দেখো -2 ইন্টু -2, তাহলে -2 গুণ করলে কি আসছে +4। তাহলে এই +4টা কি এই 2 এর থেকে বড় হচ্ছে না, হ্যাঁ 2 এর থেকে কি হচ্ছে বড় হচ্ছে। আচ্ছা আমি কিন্তু 2 কেন লিখলাম, এই 2টা এই জন্যই লিখলাম, এখানে দেখো আমরা তিনটা সূত্র প্রয়োগ করলে যে কোনো একটা মান আমরা চলক ছাড়া পাবো, সেই চলক ছাড়া মানটা কি আছে আমাদের এখানে দেখো এই 2 আছে। তাহলে এই 2টাই কি আমরা এখানে লিখবো, ঠিক আছে। মানে আমাদের অঙ্ক করার স্বার্থে আমি এটা তোমাকে বুঝাইলাম, এটা কোনো সূত্র না, কোনো নিয়ম না, ঠিক আছে, আমি জাস্ট অঙ্ক বোঝানোর জন্য এই কথাটা বললাম। তাহলে এখন দেখো পরবর্তীতে আমাদের কি আছে, এখানে যে শর্তটা আছে সেখানে আমরা যদি এক্স এর মানটা বসাই, তাহলে এক্স এর মান কি বসাবো, এখানে তো শর্ত দেওয়া আছে, এখানে এক্সই নাই, চলো কি না, তাহলে এক্স এর মান বসানোর দরকার নাই। তাহলে কি ওয়াই ইকুয়াল টু কি 2, অর্থাৎ এই শর্তের জন্য কি ওয়াই ইকুয়াল টু 2। তারপরে তৃতীয় যে শর্তটা আছে সেটা কি এক্স 1 লেস দেন ইকুয়াল এক্স। সেই ক্ষেত্রে দেখে গেলাম এখানে কি বলতে পারছি যে 1 এর সমান কিংবা 1 এর থেকে বড় যে কোনো একটা মান। তো আমি মনে করো 2 বসাইলাম, হ্যাঁ 1 এর থেকে বড় একটা মান নিলাম 2 বসাইলাম। এটা কোন এই শর্তটা কোথায় বসাবো, এই যে লাস্ট, আচ্ছা এই শর্তটা আমরা কোথায় বসাবো,
এই শর্তটা বসাবো। এই যে লাস্ট আমাদের 3 নম্বর যে শর্ত, আমার 3 নম্বর যে ফাংশনটা আছে, দেখো এখানে কি 2x আছে, তাহলে 2x থেকে যদি আমি 2 বসাই 2, তাহলে কি আসতেছে আমাদের 4 আসতেছে, তাই না? তাহলে এই 4টা কি আসতেছে, আর যদি আমি 2 এর জায়গায় যদি 1 বসাইতাম তাহলে কি আসতো আমাদের, এখানে আসতো কি 2। তাহলে ওয়াইটা কি হচ্ছে আমাদের 2 এর সমান হচ্ছে এবং কি 2 এর থেকে সবসময় বড় হচ্ছে। আচ্ছা, এটুক করার পরে আমরা কি করব, এখন এইখানে যে মানগুলো আছে এই টোটাল মানগুলোকে আমরা কি করে দিব, ইউনিয়ন করে দিব, ঠিক আছে? সেট ফাংশনে ইউনিয়ন করে দিব, তখন কি পাবো আমরা, রেঞ্জ পাবো। তাহলে রেঞ্জ আর এফ ইকুয়াল টু কি লিখতে পারি, ওয়াই সাবজেক্ট। ওয়াই সাবজেক্ট কেন লিখলাম, রেঞ্জের মানকে আমরা কি দ্বারা প্রকাশ করি, ওয়াই দ্বারা প্রকাশ করি। তাহলে এখন দেখো রেঞ্জ আর এফ ইকুয়াল টু কি হচ্ছে আমাদের, ওয়াই সাবজেক্ট ওয়াই গ্রেটার দেন 2, এটার শর্ত কি, ওয়াই গ্রেটার দেন 2। তারপর ইউনিয়ন হচ্ছে কি, এখানে কোনো নাই, ওয়াই ইকুয়াল টু কি আছে 2, সরাসরি 2 লিখে দিলাম। তারপর ইউনিয়ন কি আছে, ওয়াই সাবজেক্ট ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 2, এই লাস্টের শর্তটা। দেখুন দেখো এই 2 থেকে বড়, 2 থেকে বড় কি আছে, 2 থেকে বড় কি আছে, ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে এখানে 2 এবং ইনফিনিটি লিখলাম, তারপর ইউনিয়ন, তারপর এখানে 2 থাকি গেল, তারপর হচ্ছে এখানে কি ইউনিয়ন, তারপর ওয়াই সাবজেক্ট ওয়াই গ্রেটার দেন ইকুয়াল 2। তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 2 হলে কি হবে আমাদের, 2 হচ্ছে কি আমাদের সীমাবদ্ধ মান, তাই না? সীমাবদ্ধ মান যেহেতু, তাহলে সেখান থেকে 2 এর থেকে বড় হবে। এখানে কিন্তু কোথাও ঋণাত্মক মান হচ্ছে না, কিন্তু 2 এর থেকে বড় হলে কি ইনফিনিটি পর্যন্ত হবে। তাহলে আমাদের যদি সংখ্যা রেখা কল্পনা করি, তাহলে দেখো এটা যদি আমাদের সংখ্যা রেখা হয়, তাহলে এখানে কি আছে আমাদের 2 হচ্ছে কি সীমাবদ্ধ মান, আর এদিকে ধনাত্মক দিকে কি আছে আমাদের ইনফিনিটি আছে। যেহেতু এখানে কোনো ঋণাত্মক মান নাই, তাহলে আমাদের মানটা কি এইদিকে হবে, এইটুকু হবে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে সরাসরি বুঝে নিতে পারতেছি। তাহলে এখানে কি লিখছি আমরা 2, এখানে যেহেতু সীমাবদ্ধ মান 2, কারণ হচ্ছে কি এখানে কি আছে গ্রেটার দেন ইকুয়াল 2, তাহলে সীমাবদ্ধ মান 2, আর এই কোন দিকে যাবে, ধনাত্মক দিকে। ধনাত্মক দিকে কত পর্যন্ত আছে আমাদের, আলফা অর্থাৎ ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে, অসীম পর্যন্ত। তাই ইহাই হচ্ছে আমাদের রেঞ্জ। তাহলে দেখো এখান থেকে আমরা কি পাইলাম, এখানে রেঞ্জের মানটা পেয়ে গেলাম, আর এখানে আমরা কি ডোমেনের মানটা পেয়ে গেলাম। তাহলে এখন দেখো এই যে মডুলাস আকারে যে ম্যাথগুলো আছে, সেই সকল টাইপের ম্যাথকে আমরা কি করতে হবে, এই এক প্রসেসের মাধ্যমে কি করতে হবে, অর্থাৎ এই সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে। তুমি যেগুলো আগের ক্লাসটা না করে সূত্রটা না যদি বুঝতে পারো, তাহলে এই ম্যাথ তুমি কিছুতেই বুঝতে পারবা না। তো যদি এই ক্লাসটা করার আগে সূত্রের ক্লাসটা যদি না করে থাকো, তাহলে আগে তুমি সেই সূত্রের ক্লাসটা অবশ্যই করে আসবা। আচ্ছা, সকলকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য।